নমস্কার বন্ধুরা, তারামা কিচেনের ঘুরতে যাওয়ার ভিডিও মায়াপুর ইস্কন মন্দিরের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমি দেখিয়েছি হাওড়া থেকে 60 টাকার বিনিময়ে মায়াপুর ইস্কন মন্দির কি করে যাবেন, আর আজ দেখাবো মন্দিরের ভেতরে কোথায় প্রসাদ খাবেন, কোথায় ঘুরবেন, কিভাবে ঠাকুর দেখবেন, সব কিছু আজ আমি দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। গেট থেকে ঢুকেই বাঁ দিকে অখণ্ড হরিনাম সংকীর্তন। এই অখণ্ড হরিনাম সংকীর্তন দিন ভোর রাত ভোর সব সময় হয়, এখানে কখনো বন্ধ হয় না। এখানে আছে গৌর আর নিতাই, এখানে হরিনাম সব সময় হয়, সারা দিন সারা রাত কখনো বন্ধ হয় না। তারপরেই যে কাউন্টারগুলো দেখছেন, এখানে ভোগের কুপন পাওয়া যায়। ভোগ 40 টাকা থেকে শুরু। 40 টাকায় খিচুড়ি, অন্নভোগ, সবজি, ডাল আর চাটনি। আরও আছে 80 টাকার ভোগ আছে, 80 টাকার গদা ভবনে। আরও 120 টাকারও ভোগ আছে। বিভিন্ন ভবনে বিভিন্ন রকমের ভোগ বিতরণ হয়। আমরা 40 টাকারই কুপনটা কেটে নিলাম। 40 টাকায় খিচুড়ি ভোগ, অন্নভোগ, সবজি, ডাল আর চাটনি আমাদের দিয়েছিল। আর এটা হচ্ছে মন্দিরের লিস্ট, কখন কি আরতি হয়, কখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সব লেখা আছে, আপনারা দেখতে পারেন। তারপরেই সামনে শ্রী প্রভুপাদের সমাধি পুষ্প মন্দির।
এই হচ্ছে বড় মন্দির, বিশ্বের সবথেকে বড় মন্দির। 2000 সাল থেকে তৈরি হচ্ছে, 24 বছর ধরে তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে, দেখুন। আর এখন যেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ আছে সেদিকে আমরা যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাবো। কিন্তু ঠাকুরটা হয়তো দেখাতে পারবো না, কেন ভেতরে ক্যামেরা এলাও নেই। আমরা বাইরের দিকগুলোই আপনাদের দেখাচ্ছি। এমন একটা জায়গা সারা দিনও ঘুরে আপনি শেষ করতে পারবেন না। আমি তো ঘুরছি, আমার সঙ্গে আপনারাও ধরুন ঘুরছেন। বড় মন্দিরও মাঝে মাঝে দেখাচ্ছি, আর মহামন্ত্র যেটি সেটা আমার সঙ্গে আপনারাও বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমার ডান দিকে 3D শো হল, এখানে শ্রীকৃষ্ণের লীলা খেলা দেখানো হয় 3Dর মাধ্যমে। আপনারাও এসে এখানে দেখতে পারেন। 40 টাকার বিনিময় 1 ঘন্টা শো হয়, খুব ভালো লাগবে। আপনারাও দেখবেন মায়াপুরে যদি কোনোদিন আসেন। এই যে আমার সোজা যে বিজ্ঞটা দেখা যাচ্ছে, ওরই পাশে শ্রী শ্রী রাধা গোবিন্দ পুরনো মন্দির, যেখানে রাধা গোবিন্দ বিরাজ করছে। আর বাঁদিকে তৈরি হচ্ছে নতুন বড় মন্দির। আমরা এখন ডান দিকের রাস্তা ধরে যাচ্ছি, গিয়ে আমরা একটু বিশ্রামের জায়গা আছে, ওখানে বিশ্রাম করে হাত পা ধুয়ে আমরা ঠাকুর দর্শন করতে যাব। আর এই যে গরুর গাড়ি, আপনারা যদি গোশালা দেখতে চান তাহলে এই গরুর গাড়িতে চেপেও যেতে পারেন, বা টোটোও চেপেও যেতে পারেন। এখান থেকে গোশালা পর্যন্ত 10 টাকা ভাড়া মাথা পিছু আপনারা যেতে পারেন। গরুর গাড়িতেও 10 টাকা, টোটোতেও 10 টাকা। এই টিনের আটচালা, এখানে আপনারা বিনা পয়সায় বিশ্রাম নিতে পারেন। পাশেই বড় শৌচাগার করা আছে, চান করতে পারেন, পায়খানা বাথরুম করতে পারেন। এরম মায়াপুরের ভেতরে 2-3 জায়গায় আমি দেখলাম করা আছে, আমার চোখে পড়লো। আমরা ঠাকুর দর্শন করে মন্দিরটা আপনাদের পেছন থেকে দেখাচ্ছি। সামনের দিক দিয়ে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা পেছন সাইড দিয়ে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি মায়াপুর ইস্কন মন্দির, আর আপনাদেরও দেখাচ্ছি। আমরা ঠাকুর দর্শন করে মন্দিরের পেছন সাইডে গিয়ে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। সামনের দিকে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে কোনো কিছু মোবাইল ক্যামেরা নিয়ে ঢোকাই যাবে না। আমরা ঘুরে অনেক কিছুই দেখলাম। এবার দুপুরে খাবার টাইম হয়ে এসছে, আমরা এবার প্রসাদ খেতে যাব। আর আপনারাও আমাদের সঙ্গে চলুন, আপনাদের দেখাবো আমরা কি প্রসাদ খাচ্ছি। মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে বহুত কিছু দেখার আছে, কিন্তু আমরা সবটা দেখতে পারলাম না। ঠাকুরের কাছে কামনা করি যেন আবার আসতে পারি, পরবর্তী ভিডিও আপনাদের যেন সব দেখাতে পারি। আর ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই হচ্ছে ভোগ প্রসাদ খাবার ঘর। একসাথে দেখুন 4-5 হাজার লোক বসে পড়বে। যতই লোক হোক এখানে জায়গার কম হবে না।
আমরাও বসে পড়েছি খেতে। এবার খাবার সময় ভিডিও করা যায় না, তবু আপনাদের প্রথম দেখাচ্ছি প্রথম ভোগটা আমাদের কি দিয়েছে। প্রথমে দিয়েছে খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগটা খাওয়া হয়ে যাওয়ার পর দিয়েছে সাদা ভাত আর ডাল আর সবজি, 5 রকম সবজি দিয়ে একটা তরকারি আর আমের চাটনি। এই হচ্ছে 40 টাকার প্রসাদ। আপনারাও যদি কোনো দিন আসেন খাবেন, বিভিন্ন রকমের প্রসাদ আছে, সব থেকে কম দামের প্রসাদটা হচ্ছে 40 টাকা। আমরা প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে আবার মন্দিরের দিকে গিয়ে কিছু ফটো তুলে আমরা বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন। যাবার সময় আবার ঠাকুরের আমি নাম করে আমার ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।